ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণী চতুর্থ নম্বর যে চ্যাপ্টারটা আছে সব থেকে বেশি যে সমানভাবে ভাগ করা যায় সেই চ্যাপ্টারে আমরা 51 পাতার অঙ্কগুলো করব। 3 দাগে অঙ্ক দেখো, হেডিং কি বলছে, গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তো 3-এর কর্মটা দেখো, তাহলে গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু বের করবো। তো সব থেকে আগে আমরা গুণনীয়ক বের করে নিব। 21 গুণনীয়ক হচ্ছে 1, 3, 7, 21 আর 28 গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 7, তারপর হচ্ছে 14 আর 28। তাহলে এগুলোর মধ্যে যেগুলো মিলছে দেখো কি কি মিলছে, 1, 1 আর 7, 7। তো এই যে মিলল, গসাগু প্রণাম কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি সবচেয়ে বড়। তাহলে যেগুলো মিলেছে এগুলোর মধ্যে কোনটা বড় আছে, 1 বড় না 7 বড়। তাহলে দুটো 1 থেকে একটা 1 আর দুটো 7 থেকে একটা 7, তাহলে বড় হচ্ছে 7, তাহলে গসাগু হবে 7। এরপরে অঙ্ক দেখো, খ নম্বরটা আছে 30। তাহলে 30 এই গুণনীয়ক বের করবো। প্রথমে আমরা 1, 2, 3, 5, 6, তারপর হচ্ছে 10, তারপর 15 আর 30। এবার 24 গুণনীয়ক হচ্ছে কি কি, 1, তাহলে 24 গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। এই দুটোর মধ্যে কি কি মিলেছে, 1, 1, 2, 2, 3, 3, 6, 6 আর তো মিলেনি। তাহলে সব থেকে বড় কোনটা, 6, তাহলে গসাগু হবে 6। এরপরে গ নম্বরটা দেখো, এরপরে দেখো, তাহলে 24-এর আমরা গুণনীয়ক বের করে নিব। তাহলে 24-এর গুণনীয়ক কি কি হচ্ছে দেখো, 1, 1, 2, 3, 4, 6, 8, 12 আর 24। তাহলে এটা হচ্ছে কি 24-এর গুণনীয়ক। এবার 28-এর গুণনীয়ক, একটু আগে 28-এ বের করেছি দেখো, 1 নম্বরে আমরা কি কি পেয়েছি, 1, 2, 4, 7, 14 আর 28। এবার এই দুটোর মধ্যে মিল কি কি আছে, 1, 1, 2, 2, তারপর 4, 4, তারপর হচ্ছে হাঁস আর কোনো আছে নেই। তাহলে গসাগু হচ্ছে কত, গসাগু হচ্ছে কত, 4। এদের মধ্যে বড় যেটা থাকবে সেটা হচ্ছে গসাগু। তাহলে ঘ নম্বরটা এবার দেখো, ঘ নম্বরটা কি আছে বলছে 13,15। তাহলে 13 আর 15, তা 13 গুণনীয়ক বের করবো আর 15 গুণনীয়ক বের করবো। দুটোর মধ্যে যেটা মিলবে 15টা সেটা হবে। তাহলে 13 গুণে কি হবে, 1 আর 13 যেহেতু মৌলিক সংখ্যা আছে, 15 হচ্ছে 1, 3, 5, 15। এবার কি কি মিললো, 1, 1 আর তো কোনো কিছু মিলেনি। তাহলে গসাগু কত হবে 1। তাহলে গসাগু সমান কত 1। এরপরে অঙ্ক দেখো, নম্বরটা আছে বলছে 16,40। 16 গুণে বের করবো, 40 গুণে বের করবো। 16 গুণে কি কি, 1, 2, তারপর 4, তারপর 8, তো 16। আর 40 হচ্ছে 1, 2, 3 দিয়ে যাবে না, 4, তারপর 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, তারপর হচ্ছে 20 আসবে এদিকে, 2 দিয়ে করলে আর এখানে 40 আসবে শেষে, আর 4 দিয়ে করলে 10। তাহলে এটা হলো তোমার 40 গুণনীয়ক। এবার এগুলো মিলছে কি কি, 1, 1, 2, 2, তারপর 4, 4 আর 8, 8। তাহলে সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সংখ্যা কত, 8। তাহলে গসাগু সমান 8। এরপরে অঙ্কগুলো দেখো, বলছে কি প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা তুমি যাচাই করো। তাহলে এর জন্য কি করবো, আমরা প্রত্যেকটা সংখ্যা গসাগু বের করবো। আর গসাগু যদি 1 হয় তাহলে পরস্পর মৌলিক হবে, না হলে মৌলিক হবে না। তাহলে 4 ক নম্বরটা প্রথমটা আছে দেখো 9 আর 18। তাহলে যেটা ছোট থাকবে সেটা বাইরে বসাও আর বড়টাকে ভিতরে। তাহলে 8 8 আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করবো। তাহলে বিয়োগ করলে 1 আর 8, দেখো 8 আছে, তাহলে 1 এর নামতে 8 ঘর পড়লে 8 পাওয়া যাবে।
তাহলে কত হলো গসগু, যেটা শেষ ভাজক থাকবে সেটা হচ্ছে গসগু। তাহলে এটা গসগু কি 1, আমরা লিখতে হবে অতএব 8 ও 9 পরস্পর মৌলিক। এরপরে খ নম্বরটা দেখো, খ নম্বরটা আছে 7,13, তাহলে 7 বাইরে 13 ভিতরে, 7 কে 7 করো, বিয়োগ করলে 6, না 7 আছে, তাহলে 6 কে 6 দিয়ে বিয়োগ করলে কত 1, এবার 6, এখানে 1-এর অন্তর 6 ঘর পড়লে 6, তাহলে শেষ ভাজক কোনটা, এটা 1, তাহলে এটাও কি গসগু 1 বেরিয়ে গেছে, তাহলে পরস্পর মৌলিক, তাহলে লিখবো 7 ও 13 পরস্পর মৌলিক। তারপরে দেখো গ নম্বর যেটা আছে, গ নম্বরটা আছে 15-25, 15-25, তাহলে 15টা বাইরে থাকলো, 25 ভিতরে, দেখো 15 কে 15 হলো, দিয়ে বিয়োগ করলে কত 10 আসবে, দিয়ে 15 ভিতরে বসাও এইটা সংখ্যাটা, দিয়ে কত 10 কে 10, দিয়ে 5, দিয়ে এখানে 10, 5 দিয়ে 10, দিয়ে এবার কত, দিয়ে এখানে কত 5 আছে, তাহলে গসাগু 5 হলো, তাহলে আমরা এখানে লিখতে পারবো না, এখানে 15 ও 25 পরস্পর মৌলিক নয়। এরপরে গ নম্বরটা দেখো, ঘ নম্বরটা কিন্তু আমি করে দিয়েছি, দেখো 25 আর 16 ছিল, 16কে বাইরে রাখলাম, 25 হচ্ছে ভেতরে, এবার 16কে 16 করলাম, দিয়ে বিয়োগ করে পেলাম কত 9, এবার এই 16টা ভিতরে বসালাম, দেখো 9 1 9 হলো, দিয়ে এখানে বিয়োগ করে পাবো 7, এবার এই 9টাকে ভিতরে বসালাম, তার 7 1 7 হলো, দিয়ে বিয়োগ করলে 2, আবার এই 7টা বসালাম, তো 3 দিয়ে কত 6, দিয়ে বিয়োগ করলে 1, এবার এই দুটো ভিতরে বসালাম, দিয়ে 2 1 2 মিলে গেল, তাহলে এটা গসগু কত শেষ ভাজকটা, তাহলে কত 1, তাহলে এখানে 25 আর 16 কি হবে পরস্পর মৌলিক হবে। এরপরে অঙ্কগুলো দেখো, বলছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসগু নির্ণয় করো। 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে আমাদের কিন্তু গসগু নির্ণয় করতে হবে। এখানে দেখো এই অঙ্কটা বলেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে বলেছে কি 55 একটা দীর্ঘ একটা লোহার পাত আছে ও 22 মিটার একটা দীর্ঘ তামা পাত আছে, ঠিক কোনো পাত নষ্ট না করেই একই মাপে সবচেয়ে বড় মানে বলেছে মানে কি গসগু বের করতে হবে তোমাকে, তাহলে বড় টুকরো হবে, কেটে নেওয়া হবে, এবং ওই টুকরোর দৈর্ঘ্য কত হবে, তাহলে তোমাকে সবচেয়ে বড় বলেছে মানে কি গসগু বের করতে হবে। এবার কার সাহায্যে বলেছে, 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে। তা আমরা এখানে কত কোশ্চেন আছে 55, দেখো 55কে আমরা এখানে বই করে নিচ্ছি, দেখো 55কে যদি ভাঙি আমরা 1 দিয়ে করতে হবে, কেন 1 দিয়ে তোমাকে বলে দিয়েছে 55 পাবো। এবার দেখো 5 দিয়ে যদি করি তাহলে 11, তাহলে এই সবটাকে গুণ আকারে লিখলে দেখো 55 সময় এটা আসে। এবার 22 আছে, 22কে তাহলে আমরা ভাঙবো, যদি 2 দিয়ে 1 দিয়ে করি, প্রথমে 1 দিয়ে করতেই হবে যেহেতু বলে দিয়েছে, তারপর 2 দিয়ে করো, 2 দিয়ে করলে 11 আসবে, এটা সবটুকু কোন আকারে বসালে এরকম হবে। এবার এই দুটোর মধ্যে মিল থেকে কি দেখো 1 1, তাহলে গসগু হবে 1 গুণ, এবার কি মিলছে 11 11, তাহলে 11, তাহলে 11 গুণ করলে কত হচ্ছে 11, তাহলে গসগু কত 11, তাহলে ওই টুকরো সবচেয়ে বড় দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে 11 মিটার, তাহলে এইভাবে করে বের করতে হবে, ঠিক আছে। পরে অঙ্ক চলো, পরে অঙ্কগুলো বলছে, এটা দেখো এটা সেম একই রকম আছে, দুটো করছি না, 2 দাগ অঙ্কগুলো দেখো, বলছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসগু নির্ণয় করো। তাহলে এখানে যে 2 এর 1 নম্বর ক নম্বরটা আছে এগুলো কি আমরা খাতায় করে নেব, 2 এর ক নম্বর যেটা আছে 66 আর 84, তাহলে 1 দিয়ে যদি করি প্রথমে তাহলে কত 66 আসবে, এবার 2 দিয়ে যদি করি তাহলে কত আসবে 33, আর 3 দিয়ে যদি করি তাহলে 11, 84কে ভাঙবো, তাহলে 84কে যদি 1 দিয়ে করি তো 84, 1 দিয়ে আমাদের করতেই হবে বাধ্যতামূলক, 2 দিয়ে যদি করি তো 42, এবার 2 দিয়ে যদি করি 21, এবার তারপর 3 দিয়ে 3 7 কত 21, এটা বিশ্লেষণ করা হয়ে গেছে মৌলিক উৎপাদকে। এবার আমরা গুণ আকারে লিখে দেবো, 66 সমান, তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 11, আর 84 সমান লিখে দিব, তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 7। এবার এগুলোর মধ্যে কি মিলছে, তাহলে সেটা হচ্ছে গসাগু, তাহলে এই গসাগু সমান, তাহলে এগুলো কি মিলছে, 1 1 মিলছে দেখো, তারপর 2 2 মিলছে, গুণ আকারে লিখো 3 3 মিলছে, তাহলে গুণ করে 3 দিয়ে কত 6, তাহলে অ্যান্সার কত হবে 6। এবার খ নম্বরটা দেখো, খ নম্বরটা সেম একই রকমই আছে, ভেঙে নিতে হবে, মানে 40 আর 90, তাহলে 40 কি প্রথমে 1 দিয়ে করো,
তাহলে 40 হবে, 2 দিয়ে করলে কত 20, 2 দিয়ে করলে কত 10, 2 দিয়ে করলে কত 5, আর 90, 90কে যদি 2 দিয়ে ভাগি তাহলে 45, ও সরি 1 দিয়ে করতে ভুলে গেছি, তাহলে এখানে করলে 1 দিয়ে 45 হবে। এবার দিয়ে 3 দিয়ে যদি করি, 2 দিয়ে তো যাবে না যেহেতু বিজোড় সংখ্যা আছে লাস্টে, তাহলে 3 দিয়ে করলে 15, আবার 3 দিয়ে করলে 5। তাহলে এবার 40 সমান আমরা গুণ আকারে লিখে দেবো 1 গুণ 2 কটা আছে 3টা, গুণ 5। আর 90 সমান কত 2 গুণ 1 গুণ 3 গুণ 3 গুণ 5। এবার কি কি মিলছে দেখো, গসাগু সমান, তাহলে কি কি মিলছে, 1 1 মিলছে, 1 তো মিলবে, তারপর 2 2 মিলছে, 2 মিললো, তারপর দেখো আর এখানে 2 এখানে 3 এখানে 2 এখানে 3 মিলছে না, কিন্তু 5 5 মিলছে, তাহলে এখানে সবটা কম করে কত হবে 10, তাহলে কত হলো 10। এরপরে অঙ্ক গ নম্বরটা, গ নম্বর অঙ্কটা দেখো আছে কত 23 21, তাহলে 23কে প্রথমে 1 দিয়ে করবো, তাহলে 23 হবে, আর 23 একটা মৌলিক সংখ্যা, কোনো সংখ্যাতে কিন্তু ভাগ করা আর যাবে না। এরপরে দেখো 21, 21কে আমরা তাহলে 1 দিয়ে করবো, 1 দিয়ে করলে 21, আর 3 দিয়ে করলে কত 3 7 21, আর কিন্তু সেটা যাবে না। এবার গুণ আকারে লিখে দিব সবটাকে, 23 সমান 1 গুণ 23, আর 21 সমান 1 গুণ 3 গুণ 7। এবার কি কি মিলছে, শুধু একই মিলবে, তাহলে গসাগু সমান কত হচ্ছে 1। তবে ঘ নম্বরটা 3টা আছে, 3টা ক্ষেত্রে, তাহলে 25 30 আর 45, তো সবটাকে আগে ভেঙে নেওয়া কাজ। তাহলে 1 দিয়ে করবো 25, 5 দিয়ে করবো 5 5 25, 1 দিয়ে করলে 30, 2 দিয়ে করলে 15, আর 3 দিয়ে করলে 5, 1 দিয়ে করলে 45, 3 দিয়ে করলে 15, আবার 3 দিয়ে করলে 5, এটা হলো দিয়ে 25 সমান লিখবো আমরা 1 গুণ 5 গুণ 5, আর 30 সমান লিখবো আমরা 1 গুণ 2 গুণ 3 গুণ 5, আর 45 সমান আমরা লিখবো 1 গুণ 3 গুণ 3 গুণ 5। এবার আবার কী করবো, তিনটার ক্ষেত্রে যেগুলো মিল আছে সেগুলো হচ্ছে গসাগু, একটা বা দুটো মিললে কিন্তু নেব না, তিনটার ক্ষেত্রে মিলতে হবে। তাহলে 1 1 আছে দেখো, তারপর দেখো এখানে 5 এখানে 5, এইটা 5 এটা 5 এটা 5 মিলছে, কিন্তু দেখো এখানে 5 আর কোনো কথা 5 নেই, মিললো না, কিন্তু এখানে 3 এখানকার 3 মিলছে, নেওয়া যাবে না, উত্তর হচ্ছে কত 5। তাহলে গসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে, তিনটার যদি থাকে তাহলে তিনটাতেই মিলতে হবে, দুটো মিললে বা একটা মিললে বা এরকম করলে হবে না। এবার ও নম্বর যেটা আছে 12 18 আর 27, তাহলে 12কে আমরা প্রথমে ভেঙে নেবো 1 দিয়ে 12, এটাকে ভাঙলে 18, এটাকে ভাঙলে 1 দিয়ে 27, সবটাকে 1 দিয়ে ভেঙে নিলাম। এবার আমরা দেখো 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে কত 6, 2 দিয়ে ভাঙলে কত 3, এবার 18কে যদি 2 দিয়ে ভাঙে 9, আর 9কে 3 দিয়ে, এবার 27কে তো 3 দিয়ে 3 9 27, আর 9কে তো আমরা জানি 3 3 9, তাহলে এটা ভেঙে পেলাম। এবার গুণ আকারে লিখব 12 সমান 1 গুণ 2 গুণ 3, আর 18 সমান হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ 3, আর 27 সমান হচ্ছে 1 গুণ 3 গুণ, কটা 3 আছে 3টা 3 আছে। এবার কি কি মিলছে, গসাগু সমান, তাহলে গসাগু কি কি হচ্ছে দেখো 1 মিলছে, এবার দেখো 2 2 সবটা ক্ষেত্রে দুটোতে আছে কিন্তু এখানে নেই, তাহলে হবে না। 3 দেখো 3 এখানে আছে এখানে আছে এখানে আছে, তো 3 মিলে গেল। আর দেখো এইটা 2 আর কোথাও মিলছে না, 2 তো কোথাও নেই, এই শেষে কিন্তু 2 নেই, তাহলে উত্তর হচ্ছে শুধু 3, তাহলে গসাগু কত 3। এবার লাস্ট অঙ্ক দেখো 6 নম্বরটা 15 25 40, 15 1 দিয়ে করো 15, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করো 3 5 15 25, 1 দিয়ে করো 25, 5 দিয়ে করো 5 5 25, তারপর 40, 1 দিয়ে করো 40, 2 দিয়ে করো 20, 2 দিয়ে করলে 10, আর 2 দিয়ে করলে 5। এবার 15 সমান
1 গুণ 3 গুণ 5 আর 25 সমান 1 গুণ 5 গুণ 5, 40 সমান 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এবার গসাগু, তাহলে গসাগু মানে কি যেটা মিল আছে তিনটার ক্ষেত্রে, তাহলে 1 1 মিল আছে। এবার এই 5 এটা 5 মিল আছে। আর কোনো কিছু মিল আছে? আর কোনো কিছু কিন্তু মিল নেই। দেখো 3 মিলবে না, 2 মিলবে না, তাহলে শুধু 5 1 কে 5, তাহলে এর গসাগু কত হচ্ছে 5। এরপরে অঙ্ক দেখো, এর পরে অঙ্কগুলো হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। মানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা কী করবো, গসাগু নির্ণয় করে দেবো। এটা খুবই সহজ অঙ্ক আর খুব পরীক্ষা কিন্তু আসে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। এটা ক নম্বর 54 পাতার ক নম্বর অঙ্ক কী বলছি, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। ক নম্বর আছে 7,6। একটু আগে আমরা কিন্তু ভাগ প্রক্রিয়া অঙ্কগুলো শিখলাম। ভাগের সাহায্য করবো, দুটোর মধ্যে যেটা ছোটো থাকবে সেটা বাইরে, আর যেটা বড় আছে সেটা ভিতরে রাখলাম। তাহলে এবার কি করব, এবার আমরা কিন্তু নামতে পারি 6 কে 6 বিয়োগ করলে 1, এবার 6 চলে আসলো। তাহলে আবার 1 নামতে 6 করে পড়লে 6 আসবে। তাহলে গসাগু সমান কত হচ্ছে, গসাগু যেটা শেষ ভাজক থাকবে সেটাই গসাগু। তাহলে এটা দিয়ে মিলেছে ভাগটা, তাহলে ওটা হচ্ছে গসাগু হচ্ছে 1। এরপরে অঙ্ক 9 12 খ নম্বরটা আছে দেখো 9 12। তাহলে আমরা 9কে বাইরে রাখবো, 12 ভিতরে রাখবো। তাহলে 9 কে 9 হলো, দিয়ে বিয়োগ করলে 3। এবার 9 এই 9টাকে ভিতরে বসিয়ে দাও, তো 3 3 কত 9। তাহলে কত হচ্ছে গসাগু, গসাগু সমান হচ্ছে কত, এই যে শেষ ভাজকটা, তাহলে কত 3। এবার গ নম্বর কি আছে 15 25। তাহলে 15টা বাইরে আর 25 ভিতরে, তাহলে 15 1 কে 15 হবে। এবার দেখো বিয়ে করলে 10, সরি 10ই, হ্যাঁ 10ই আসছে, দিয়ে 15 ভিতরে বসাও, দিয়ে 10 1 কে 10, দিয়ে আবার বিয়োগ করলে 5, আর এখানে 10, 5 দিয়ে কত 10, দিয়ে গসাগু, গসাগু সবার শেষ ভাজকটা কত 5। ঘ নম্বর যেটা আছে 24 36। তাহলে 24 আর 36 বাইরে, তাহলে 24 1 কে 24, দিয়ে বিয়োগ করলে 12, দিয়ে এখানে 24, তো 12 দিয়ে কত 24। তাহলে গসাগু সমান 12 শেষ ভাজকটা। এবার উ নম্বরটা হচ্ছে 39 65। তাহলে 39টা বাইরে 65 ভিতরে, 39 1 কে 39, আর 39কে 2 দিয়ে গুণ করলে তোমার কত আসবে 78। তো এখানে 65 আছে, তাহলে 1 দিয়ে করো 39, বিয়োগ করো 15 থেকে 9 বা 6, এখানে 5 থেকে 3 বা 2 26। তার 39 এখানে বসে গেল। আবার দেখো 26 থেকে 26 দিয়ে 52, তাহলে 1 দিয়ে যাবে 26, দিয়ে বিয়োগ করো 13। এবার 26 এখানে নামাও, 13 কে 13, 13 দিয়ে কত 26। তাহলে মিলে গেল। তাহলে গসাগু কত হচ্ছে, গসাগু গসাগু শেষ কোনটা 13 হয়ে গেল। এবার 6 নম্বর দেখো, 6 নম্বরটা আছে 10 18। তাহলে 10 বাইরে 18 ভিতরে, তা 10 1 কে 10 হবে এখানে, দিয়ে বিয়োগ করলে কত 8 থেকে 16 বাদ 8। এবার 10টাকে ভিতরে এখানে বসাও, দিয়ে 8 1 কে 8, দিয়ে বিয়োগ করো 2, এই 8টাকে ভিতরে বসাও, তাহলে 2 নামতে পারো, 2 কে 2 2 দিয়ে 4, 2 3 4, 2 4 8, তাহলে 4 নিলাম, আর এখানে 8। তাহলে গসাগু সমান কত হলো, শেষ ভাজকটা 2। এরপরে 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি আছে 45 আর 55। তাহলে 1 দিয়ে যাবে 45 কে 45, বিয়োগ করে 10। এবার 45 বসে যাও, 10 4 40, বিয়োগ করলে 5, 10 5 কে 5, 5 দিয়ে 10, তাহলে 5 দিয়ে কত 10, তাহলে গসাগু হচ্ছে কত 5। তাহলে গসাগু সমান হচ্ছে 5। এবার 6 নম্বর বর্গীয় জনম দেখো, এটা বর্গীয় জনমটা দেখো কি আছে, কি এখানে 22 33 ছিল, 22টা বাইরে রাখলাম, 33টা ভিতরে, তো 22 কে 22 করলাম, দিয়ে বিয়োগ করলে 11 আসবে।
এবার এখানে 22টাকে ভিতরে বসালাম, 11 দিয়ে কত 22 মিলে গেল, তাহলে গসগু কত হচ্ছে 11। এবার ঝ নম্বরটা দেখো, ঝ নম্বরটা যেটা ছিল 28 35, 28কে বাইরে রাখলাম, 35 ভিতরে 28কে 28 করলাম, দিয়ে বিয়োগ করলে 7 হচ্ছে। এবার এখানে 7 নামতে এই 28টা ভিতরে বসাও, 7 4 28 হয়ে যাচ্ছে, তাহলে গসগু কত হচ্ছে 7। এবার ইও নম্বরটা দেখো বলছে 21 আর 23, তাহলে 21 আর 21 হলো, দিয়ে বিয়োগ করলাম 9। এবার এখানে 21 9 দিয়ে কত 18, এবার এখানে বিয়োগ করলে 3, এবার 3 3 কত হচ্ছে 9, তাহলে গসগু কত হচ্ছে শেষ ভাজকটা, তাহলে কত 3। তাহলে এটা হলো 54 পাতাঙ্কগুলো। এরপরে আমরা 55 পাতাঙ্কগুলো করে নিব। 55 পাতাঙ্ক দেখো কি বলছে, খুবই ইম্পর্টেন্ট, প্রচুর অন্য যে কোনো পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা গসগু নির্ণয় করতে পারবো। বলছে এখানে 9টি খাতা, 12টি পেন্সিল ও 24টি রং পেন্সিল, তাহলে সর্বাধিক মানে কি সব থেকে বেশি, তাহলে কতজনের মধ্যে ভাগ করা যাবে সেটা বের করো। তাহলে সব থেকে বেশি মানে কি গসগু বের করতে হবে, তাহলে আমরা যে কোনো পদ্ধতির সাহায্যে বের করতে হবে, আমরা এই পদ্ধতি ব্যবহার করবো। এবার দেখো এখানে 9 12 3 লিখে দিলাম, 3 দিয়ে করলাম, 3 3 9 3 4 বা 3 3 8 24 হয়ে গেল। এবার দেখো এখানে দুটো সংখ্যা যাচ্ছে 4 আর 8 2 দিয়ে, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে গসগুর ক্ষেত্রে 3টা সংখ্যা যদি থাকে তাহলে 3টা সংখ্যাকেই ভাগ করা যেতে হবে, দুটো গেলে কিন্তু কোনো মতেই হবে না। তাহলে এখানে দুটো করে কোনো লাভ নেই, তাহলে আমরা 3 একটা করলাম, তো এখানে গসগু কত হচ্ছে 3, নিচে গুলো লিখতে হয় না। তাহলে উত্তরটা কি হচ্ছে 3 জনের মধ্যে ভাগ করা যাবে। এবার 2 নম্বরটা বলছে দেখো 12 18 24 এর গসগু নির্ণয় করে, 12 24 18 লিখে দিলাম, 2 দিয়ে করো প্রথমে, 6 এখানে 9 এখানে 12, 3 দিয়ে করে দেখো এখানে 2 এখানে 3 এখানে 4, তাহলে গসগু হচ্ছে কি এই দুটো বাম দিকে যেগুলো আছে সেগুলো কি গুণ আকারে বসে যাবে, তাহলে 2 গুণ 3 সমান কত হচ্ছে 6। নিচেগুলো কিন্তু দেখো 2 আর 4 আছে, 2 দিয়ে যাচ্ছে, কিন্তু আমার 2 দিয়ে কোনো লাভ নেই, কারণ 3টা সংখ্যাকে ভাগ করতে হবে। এবার 3 নম্বর অঙ্ক যেটা বলেছে দেখো, হচ্ছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগ করা যাবে। দেখো সর্বাধিক বলেছে, তাহলে বেশি বলেছে 3 নম্বরটা 22 আর 66, তাহলে আমরা যদি 2 দিয়ে করি তাহলে এখানে 11 আর এখানে 33, এবার 3 দিয়ে যদি 11 দিয়ে করি তাহলে 1 আর এখানে 3, তাহলে গসাগু কত হচ্ছে, গসাগু হবে কত, এই যে বাম দিকে গুলো কি গুণ আকারে থাকবে, 2 গুণ 11 কত হচ্ছে 22, তাহলে সর্বাধিক 22 জনের মধ্যে ভাগ করা যাবে। ঠিক আছে। এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 75 লিটার কেরোসিন তেল আছে আর 25 লিটার পেট্রোল আছে, তাহলে এমনভাবে ভাগ ভর্তি করে রাখতে হবে যাতে দুই প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কত লিটার করা যাবে আর প্রতি টিনে কত লিটার তেল হবে, প্রতি টিনে কত লিটার তেল হবে, তাহলে এখানে কি গসগু বের করে নেব। 75 আর 25 5 দিয়ে করলে কত 5 5 15 75, আর 5 5 25, আর 5 দিয়ে করলে 5 3 15, 5 6 5, তাহলে আমাদের গসগু হচ্ছে কত, গসাগু গসগু হচ্ছে 5 গুণ 5 মানে কত 25, তাহলে এক একটা টিনে প্রতি টিনে ধরো প্রতি টিনে তাহলে 25 লিটার তেল ধরবে, প্রতি টিনে তাহলে 25 লিটার তেল ধরবে। এরপরে দেখো বলছে তাহলে কটা টিন করা যাবে, এমনভাবে করতে হবে যাতে তেল দুটো যাতে না মিশে যায়। তাহলে আমরা এখানে লিখে নেব কেরোসিনকে, তাহলে কেরোসিনকে ভাগ করা যাবে। দেখো কেরোসিন আছে 75 লিটার, এবার এক একটা তুমি টেনে 25 লিটার করে যদি দাও তাহলে কটা ট্রেন লাগবে কেরোসিনের জন্য, 3টা লাগবে। পেট্রোল দেখো 25 লিটার, এক একটা ট্রেনে যদি 25 লিটার দাও তাহলে ওর জন্য কটা লাগবে, একটা, তাহলে কমপক্ষে কটা ট্রেন লাগবে, 3 যোগ 1 মানে দুটো মিলে হচ্ছে কত 4টা টিন লাগবে। তাহলে বুঝে গেছে। এরপরে দেখো বলছে গসগু নির্ণয় করো, তাহলে এরপরে যেগুলো অঙ্ক আছে গসগু নির্ণয় করো, এগুলো আমরা খাতে করে নিচ্ছি। দেখো প্রথমে আমি কোশ্চেন তুলে নিয়েছি, দেখো করছি। এবার প্রথমে এটা 3টাকে একই সংখ্যা দিয়ে যেতে হবে, তাহলে 7 দিয়ে যদি হয় 7 দিয়ে 14, 7 3 21, 5 7 35, তাহলে গসগু কত হবে 7। এবার এখানে দেখো 3টাকে একই সংখ্যা দিয়ে যেতে হবে, তাহলে 11 দিয়ে করবো, 11 কে 11, 11 3 33, 11 5 55, তাহলে গসগু কত হবে 11। এবার এখানে একই সংখ্যা দিয়ে যেতে হবে, 2 দিয়ে যদি করো এটা 36, এটা 45, এটা 27, এবার 3 দিয়ে করো, 3 দিয়ে করলে এখানে 12, এখানে 15 আর এখানে 9, আবার 3 দিয়ে করো, 3 দিয়ে করলে এখানে 4, এখানে 5, এখানে 3, আর যাবে না। তাহলে আমরা এই সবটা গুণ করব, 2 গুণ 3 গুণ 3 মানে 3 দিয়ে 6, 3 6 18, এবার এটা দেখো 13 দিয়ে যাবে, তাহলে 13 দিয়ে 26, 13 5 65, 13 7 91, তাহলে উত্তর হচ্ছে গসগু 13। থ্যাংক ইউ।